সুপ্রিয় দর্শক, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা এবং এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি গুরুদাসপুর উত্তর নারীবাড়ি হরিজন কলোনি থেকে। আমরা সরাসরি যুক্ত হয়েছি শ্রী শ্রী মহিমা দুর্গা মন্দির থেকে। ইতিমধ্যে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইউনো ফাহমিদা আবরুর সহ সকল অফিসার বিন্দু তারা পরিদর্শনে বেরিয়েছেন, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। দর্শক, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফুটিয়ে উঠেছে শারদীয় দুর্গাপূজার উৎসব। আগামীকালকে বিজয় দশমীর আনন্দর উল্লাস শেষ হতে চলেছে। আর ইতিমধ্যে নবমীকে ঘিরে দর্শনার্থীদের ভিড় উছড়ে পড়েছে। আমরা এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে একদিকে বিজয় দশমীর আনন্দ, অন্যদিকে চোখের জলে ভাসিয়ে দিবে দেবী দুর্গাকে। আগামীকালকে আমাদের পাশে গুরুদাসপুর উপজেলা নন্দকোজা নদীর যে ঘাট রয়েছে, সেইখান থেকে আমরা সকল কিছু দেখানোর চেষ্টা করব। আর দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনী এত পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা গুরুদাসপুর উপজেলাতে আমাদের চোখে দেখা মেলেনি এবং এই ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খল ভাবে আজকের এই শারদীয় দুর্গাপূজার উৎসবে আমরা এসেছি উত্তর নারীবাড়িতে। আমরা দর্শক, আমরা যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের এই আনন্দের উল্লাস ছড়িয়ে পড়ুক পৃথিবীর সবখানে। দর্শক, আগামীকালকে বিজয় দশমীর আনন্দ উল্লাস শেষ হতে চলেছে। দেখতে পাচ্ছি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইউনো ফাহমিদা আফরোজ ও অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আসাদুল ইসলাম ও সহ সকল অফিসার বিন্দু তারা পরিদর্শনে বেরিয়েছে। ইতিমধ্যে প্রায় বেশ কিছু প্রত্যেকটা মণ্ডপে তারা কিন্তু একে একে পরিদর্শন করে তারা ঘুরিয়ে দেখছেন এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই দিক দিয়ে প্রশাসনের ব্যাপক আকারে দৃষ্টি রয়েছেন। সুপ্রিয় দর্শক, আসলে আনন্দের উল্লাস সবাই কিন্তু ভাগাভাগি করে নিতে তারা একই অপরকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে গুরুদাসপুর উপজেলাতে। দর্শক, আমরা যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। উত্তর নারীবাড়ি থেকে আমরা আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি এবং সকল অফিসার বিন্দু একে একে প্রত্যেকটা মণ্ডপে তারা পরিদর্শন করে তারা এখানে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই দিক থেকেও তারা তাদের বিশেষ কড়া নিরাপত্তা রয়েছে এবং গুরুদাসপুর উপজেলাতে প্রত্যেকটা মণ্ডপে কিন্তু সিসির ক্যামেরা আওতাধীন কিন্তু রয়েছে। কোনো কেউ অপ্রীতিকর ঘটনা দেখলে অবশ্যই কাউকে যদি কোনো সন্দেহভাজন আপনারা মনে করেন, তাৎক্ষণিক যার যার নিজ এলাকায় প্রশাসনকে খবর দেবেন এবং সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে এই আনন্দর উল্লাস ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। ইতিমধ্যে কিন্তু প্রায় বেশ কিছু মণ্ডপে আমরা লাইভে ছিলাম। আমাদের মাননীয় ইউনো মহোদয়, তিনি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার, অত্যন্ত ভালো একজন মানুষ এবং অ্যাসিস্ট্যান্ট মহোদয় সহ সকল অফিসার সকলেই সবাই পরিদর্শনে রয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে তারা পরিদর্শন শেষ করে এখন গুরুদাসপুর উত্তর নারীবাড়ি হরিজন কলোনি থেকে আমরা শ্রী মহিমা দুর্গা মন্দিরে এসেছি এবং সব মিলিয়ে কিন্তু টান উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই আনন্দর উল্লাস শারদীয় দুর্গা পূজার নবমী চলছে। দর্শক, সঙ্গেই রয়েছে আমাদের 14 জন বড় ভাই, মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাইও রয়েছেন। আমরা প্রায় বেশ কিছু জায়গা আমরা লাইভে আমরা যুক্ত হয়েছিলাম এবং তাৎক্ষণিক কিন্তু বিভিন্ন আঙিনায়
বিভিন্ন স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। গুরুদাসপুর উত্তর নারীবাড়ি হরিজন কলোনি শ্রী মহিমা দুর্গা মন্দির থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম আজকের এই আনন্দ উল্লাস। সত্যি দর্শক, একে অপরকে এই আনন্দ উল্লাসকে ঘিরে নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের 12 মাসে 13 পূজা, সব চাইতে কিন্তু শারদীয় দুর্গাপূজার উৎসবটাই বড়। আগামীকালকে বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হতে চলেছে এই শারদীয় দুর্গাপূজা। আমি যেমনটি বলেছিলাম, একদিকে বিজয় দশমীর আনন্দ, অন্যদিকে চোখের জলে ভাসিয়ে দেবে দেবী দুর্গাকে। আগামীকালকে নন্দাকোজা নদীর বুকের উপর থেকে আমি সরাসরি লাইভে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। এখন এইখানে অনেক দর্শনার্থীরা আসছে, আসলে তাদের আমি দু একজনের সঙ্গে কথা বলেছি, তারা অত্যন্ত চমৎকার ভাবে তারা তাদের উৎসবটা করে আসছেন। এই পর্যন্ত তাদের কোনো অসুবিধা আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে কি আর কি একটি উৎসব মুখরিত ভাবে ফুটে উঠেছে এই আনন্দ উল্লাস। এত পর্যন্ত দর্শনার্থীরা তারা আজকের এই মন্দিরে এসেছে আমরা দেখেছি। আর এখানে আইন শৃঙ্খলার বাহিনী ব্যাপক আকার কিন্তু ভূমিকা, তারা দিনরাত 24 ঘন্টায় তারা পাহারা দিয়ে যাচ্ছেন। তাই হিন্দু সম্প্রদায়ের উৎসব অনেক আনন্দিত হয়ে উঠেছে। আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের ভিড় এই মন্দিরে অনেকটাই বেশি দেখা গিয়েছিল। আগামীকালকে বিজয় দশমী, তাই হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা মণ্ডপে তারা যাওয়া আসা করছেন। একে একে তাদের এই উৎসবটা বিভিন্ন পর্যায়ের স্থান থেকে তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আমাদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা লাইভে যুক্ত হয়েছিলাম। ইভেন এমনকি আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি, উপজেলা প্রশাসনের ব্যাপক ভূমিকা রয়েছিল এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমানের মিজান ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আজকে গুরুদাসপুর উত্তর নারীবাড়ি হরিজন কলোনি শ্রী মহিমা দুর্গা মন্দিরে এসে কেমন লাগছে? আসলে খুবই অভূতপূর্ণ, খুবই ভালো লাগছে। আসলে এই মানে প্রত্যেক বছরে কিন্তু উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু সনাতন ধর্মেরা তাদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব কিন্তু পালন করে থাকে। তারা তাদের এবং এখানকার মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে এখানে সনাতন ধর্মাবলীরা কিন্তু আসলে জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবটা উদযাপন করে থাকে। আসলে এখানকার মানুষ এবং হিন্দু মুসলমান শুধু না, এখানে প্রত্যেকটা মানুষকে সাথে কিন্তু একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণেই কিন্তু এখানকার শারদীয় দুর্গা উৎসব খুব জাঁকজমক ভাবে প্রত্যেক বছরে কিন্তু উদযাপন হয়ে থাকে। আসলে এখানে আসলে অনেকে মেলানো দূর দূরান্ত থেকে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব দেখতে আসেন। আর প্রত্যেক বছরে না, এবারও কিন্তু আসলে খুব জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। তবে গত কয়েক বছর তুলনায় এবার কিন্তু নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে। একদিকে বিজয় দশমীর আনন্দ, অন্যদিকে চোখের জলে ভাসিয়ে দেবে দেবী দুর্গাকে, সেই উৎসবটা কেমন হতে চলেছে? আসলে প্রত্যেক বছরে কিন্তু আমার এই শারদীয় দুর্গা উৎসব কিন্তু বিসর্জনটা খুবই জাঁকজমকপূর্ণ হয়। একটা কারণে কিন্তু এখানে এই গুরুদাসপুরের উপজেলার এক পাশ দিয়ে কিন্তু নন্দকুজা নদী রয়েছে। এই নন্দকুজা নদীর কারণে কিন্তু প্রতিমা বিসর্জন কিন্তু খুব জাঁকজমকপূর্ণ ভাবে হয়ে থাকে। আসলে এই নদী থাকার কারণে কিন্তু প্রতিমা বিসর্জন জাঁকজমক হয়ে থাকে। প্রত্যেক বছরে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুরে ঠিক 2টার থেকে কিন্তু নৌকাগুলো কিন্তু এই নন্দকুজা নদীতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত নৌকাগুলো কিন্তু নন্দকুজা নদীতে আসে এবং এই সনাতন ধর্মাবলীরা অনুসারীরা কিন্তু এই নৌকাতে উৎসাহ করে এবং খুব জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু শারদীয় দুর্গা উৎসব প্রতিমা বিসর্জন হয়ে থাকে। আসলে প্রতি বছরে কিন্তু দেখা যায় যে প্রতিমা বিসর্জনের সময় কিন্তু আসলে এত পরিমাণ নৌকা আগমন ঘটে যে আসলে না বললেই নয়। আর যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। এই দিক দিয়ে কিন্তু প্রশাসন সজাগ থাকার কারণে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু
প্রতিমা বিসর্জন হয়ে থাকে এই নন্দকুলা নদীতে। আসলে আমরা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সচেতন থাকলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না। আমরা নিজের থেকে সচেতন থাকবো এবং প্রত্যেকটা মানুষের সনাতন ধর্মীয়রা কিন্তু যে প্রতিমা বিসর্জন দিবেন তারা যদি একটু সজাগ থাকে এবং সচেতন থাকে তাহলে কিন্তু কোনো দুর্ঘটনাই ঘটবে না, এমনটি এমনটি আমরা জানতে পেরেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আবু চোদ্দা পাঁচজন বড় ভাই সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার মতামত এবং তার বিভিন্ন স্থানের কথা তিনি দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে অভিজ্ঞতার একটি বিষয় রয়েছে, অনেক আগের পুরাতন একজন কিন্তু সাংবাদিক, তাকে আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। তিনি মোহনা টিভি এবং কালবেলাতে কাজ করে থাকেন। গুরুদাসপুরে অনেক সাংবাদিক তার হাত দিয়ে তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে আমরা ছোট মানুষ, আমরা জার্নালিস্টে খুব একটা বেশি দিন হলে আমরা আসতে পারিনি। 5 থেকে 6 বছরে আমরা এই মিডিয়া সংযুক্ত আমরা হয়েছিলাম এবং বিভিন্ন পর্যায়ের স্থানে আমাদের গুরুদাসপুর একটি পৌরসভা 6টি ইউনিয়ন মিলে কিন্তু আমাদের যে আনন্দের উল্লাস শারদীয় দুর্গাপূজার উৎসব শেষ হতে চলেছে আগামীকালকে বিজয় দশমীর মধ্য দিয়ে। সেই পর্যন্ত আমরা লাইভে আসার চেষ্টা করব। অবশ্যই দেশ বিদেশ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ মাসুদ রানা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।